হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি গাড়ির ড্যাশবোর্ডে অনেক রকমের সিগন্যাল থাকে, অটো সিগন্যাল। গাড়িতে যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলো কখন আসে এবং কিসের সিগন্যাল থাকে, এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং কোন সিগন্যালটি কিসের সিগন্যাল, আজকের ভিডিওতে আমি এগুলো আপনাদেরকে শেখাবো। তো যারা গাড়ি চালানো শিখছেন বা যারা গাড়ি চালান, চাকরি করেন, জব করেন, নতুন গাড়ি, অটো গাড়ি, এই গাড়িতে অনেক সময় আপনারা এই যে গাড়ির সিগন্যালের ড্যাশবোর্ডে থাকে, এই সিগন্যালগুলো আপনারা জানেন না কোনটা কোন সিগন্যাল। ফলে অনেকেই আছে, যেমন এখানে অনেক সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো কিসের সিগন্যাল, কখন সিগন্যালগুলো আসে, এবং এই গাড়িটা যেহেতু অটো গাড়ি, সিগন্যালগুলো কিভাবে আসে এবং গাড়ির কোনো সমস্যা হলে সিগন্যালগুলো কোথায় আসে, এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে গাড়ির হ্যান্ড ব্রেকের সিগন্যাল। এই যে আয়ের মতন, এই সিগন্যালটা হচ্ছে গাড়ির হ্যান্ড ব্রেকের, দেখলেন। তারপরে এটা হচ্ছে এই যে হলুদ যে সিগন্যালটা দেখছেন, এটা হচ্ছে এবিএস এর সিগন্যাল। গাড়ির মধ্যে এবিএস থাকে, ওই এবিএস এর সিগন্যাল হচ্ছে এটা। তারপরে যে সিগন্যালটা দেখছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা সিগন্যাল। প্রথমে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে। এই যে সবগুলা যে সিগন্যাল, এই সিগন্যালটা গাড়ি যখন স্টার্ট হবে, এইখানে কোনো সিগন্যাল থাকবে না। যে এখানে এই যে ইঞ্জিনের সিগন্যাল দেখছেন, ইকো মোড দেখছেন, যে এখানে ইব সিগন্যাল দেখছেন, এই সিগন্যালগুলো কিন্তু থাকবে না। সাধারণত কোনো সিগন্যাল এখানে থাকবে না। যদি আপনারা দেখেন গাড়ি স্টার্ট করার পরও যদি দেখেন, এইখানে যদি দেখেন এই যে এটা, এই যে যেমন গাড়ি স্টার্ট করার পরে গাড়ি চলার সময় যদি দেখেন যে এই সিগন্যালটা, তখন বুঝবেন আপনার গাড়ি হিট হয়ে গেছে। গাড়ির যে ইঞ্জিনটা হিট হয়ে গেছে। আর হিট হওয়ার কারণ আপনার রেগুলেটরে পানি নাই, এটা হচ্ছে হিটার সিগন্যাল, মানে ইঞ্জিন হিট সিগন্যাল। আমার এই গাড়িতে এই সিগন্যালটা অনেক সময় এখানে আসবে, যে যে জাপানিজ একটা অপশন দেখছেন, এখানে এই সিগন্যালটা আসবে। বা নর্মাল যে গাড়িগুলো আছে, এসকরোলা, এক্সিও, যে নর্মাল গাড়িগুলো যেগুলো আছে, আগের পুরাতন গাড়ি, এইগুলোতে যে এখানে যেরকম আছে সেম রকম থাকবে। মানে ম্যাক্সিমাম গাড়িতে এরকম সেম থাকে। যদি আপনারা দেখেন যে এই সিগন্যালটা, তখন আপনারা বুঝে নেবেন যে গাড়িতে পানি নাই। গাড়ির যে রেগুলেটর মুখ আছে, এটার মধ্যে পানি নাই। তখন আপনারা গাড়িটা সাইড করে গাড়িতে পানি দিয়ে নিবেন, তখন দেখবেন এই সিগন্যালটা চলে যাবে। আর এই যে সিগন্যালটা দেখছেন, তারপরে এই যে এইখানে একটা সিগন্যাল দেখছেন, তারপরে যেমন দেখেন এই যে এটা হচ্ছে ইঞ্জিনের সিগন্যাল। আপনার ইঞ্জিন যেমন, এই সিগন্যালটা আমি যখন গাড়িটা স্টার্ট দিব, এই সিগন্যালটা কিন্তু থাকবে না। তবে গাড়ি স্টার্ট দেওয়ার পরও যদি দেখেন আপনার এই যে এই সিগন্যালটা আছে, তাহলে বুঝবেন আপনার ইঞ্জিনের সমস্যা। তখন ইঞ্জিন স্ক্যানার করাবেন বা ওয়ার্কশপে যাবেন। মানে যেমন আমি বোঝালাম, আমার গাড়িটা কিন্তু এখন স্টার্টে নাই, এখন আমার গাড়িটা পার্কিং এ দেওয়া, শুধুমাত্র পাওয়ারে রাখছি, তাই ড্যাশবোর্ডটা এরকম অন দেখাচ্ছে। তাই এই জন্যই আমার এই পার্কিং এই যে সিগন্যালটা আছে। আমি যদি গাড়িটা স্টার্ট করি, আমার সাথে সাথে এই ইঞ্জিন সিগন্যালটা চলে যাবে, তো আমার গাড়িতে সমস্যা নাই। আর যদি না যায়, তখন আপনি মনে করবেন আপনার ইঞ্জিনের সমস্যা আছে, তখন আপনারা কাজ করিয়ে নেবেন। এই যে এখানে দেখছেন ইকো মুড, এই যে ইকো মুড নামে একটা অপশন দেখছেন, এটা হচ্ছে আমার এই গাড়িটা হাইব্রিড গাড়ি। আমার এই হাইব্রিড গাড়ি দেখি ইকো সিগন্যাল আছে। এমনিতে নর্মাল যে গাড়িগুলো থাকবে, এই গাড়িতে ইকো মোড থাকবে না। ইকো মোডটা হচ্ছে আমার হাইব্রিড গাড়িতে ইঞ্জিনের সাথে সাথে আমার হাইব্রিড ব্যাটারিটা অনেক পাওয়ার দেয়, এটা হচ্ছে ইকো মোড। যার ফলে ব্যাটারি থেকে গাড়িটা একটু চলে, যার জন্য গাড়িতে তেল কম খায়, বাট ব্যাটারির উপরও প্রেসার বেশি পড়ে, এর জন্য গাড়িটা তেল কম খায়। আপনারা যদি তেল বাঁচাতে চান, তখন ইকো মোডে দিয়ে গাড়ি চালাবেন। ম্যাক্সিমাম সবসময় ঢাকার বাইরে ইকো মোডটা রাখা যায়, কিন্তু ঢাকায় যদি জ্যামে থাকেন, অনেক জ্যামের মধ্যে গাড়ি চলে, গাড়ির মধ্যে প্রেসার হয়। আপনারা যদি চান না ব্যাটারিতে কোনো চাপ দিতে চান না, গাড়ির ব্যাটারিতে কোনো রকম প্রেসার ক্রিয়েট যেন না হয়, তাহলে আপনারা ইকো মোড অপশন নাও দিতে পারেন। আমি
আপনাদেরকে ইকো মোডের সুইচটা দেখিয়ে দিই। এই যে আমার ইকো মোডের সুইচ হচ্ছে এটা, এটার মধ্যে একটা ক্লিক করবেন, এই যে ইকো ইকো, ওকে। তারপরে ইকো মোডের পাশে যে একটা সিগন্যাল দেখছেন, এটা হচ্ছে, এই সিগন্যালটা হলো যে আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন, অনেক সময়, আমি ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু দূর থেকে দেখাই। এই সিগন্যালটা হলো আপনি যখন গাড়িটা ড্রাইভ করেন, তখন যদি বৃষ্টি হয় রাস্তার মধ্যে, রাস্তা যদি স্লিপ থাকে, পিছলা থাকে, যে আপনার গাড়িটা ব্রেক করতেছেন, গাড়িটা স্লিপ হয়ে যাচ্ছে, তখন আপনি এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই যে ইকো মোডের পাশে একটা অপশন আছে, এই অপশনটা, এই মোডটা তখন অন করে দিবেন, তখন আপনার গাড়িটা স্লিপ করবে না, ফলে আপনি নিরাপদে গাড়ি ড্রাইভ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সিগন্যালটা, এটা সাধারণত সিগন্যাল থাকবে না। আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন, তখন যদি বৃষ্টি হয়, রাস্তা যদি স্লিপ করে, ব্রেক করতে গিয়ে গাড়িটা এদিক সেদিক চলে যাচ্ছে, স্লিপ করে, চাকা স্লিপ করতেছে, ব্রেকিং স্লিপ হচ্ছে, তখন আপনি এই মোডটা চালু দিয়ে রাখবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দেখছেন যে পার্কিং অপশনটা, সরি আমি যে, হ্যাঁ, গাড়িটা যখন পার্কিং এ থাকবে, পুরোপুরি গাড়িটা যখন অফ থাকবে, পার্কিং এ থাকবে, তখন পার্কিং অপশনটা এরকম হবে। আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন, এন বি সি, আমি তখন বলেছিলাম এখানে আসবে অপশনগুলো, না বন্ধুরা এখানে আসবে না, অপশনগুলো আসবে এখানে। যেমন এখন পিতে আছে, অপশনটা এখানে দেখাচ্ছে, যখন ডি থাকবে, ড্রাইভে থাকবে, তখন ডি অপশন এখানে আসবে, যখন গাড়িটা নিউট্রালে থাকবে, তখন তখন এখানে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা 19., হচ্ছে তাপমাত্রা এখানে দেখা যায় কত তাপমাত্রা। তারপরে যে এখানে একটা তারপরে যে আমার এখানে ফাংশন আছে, এইখানে বিভিন্ন অপশন আছে, যেমন আমি আপনাদেরকে অপশনগুলো দেখাই। হ্যাঁ, এখানে আছে যে এ বি জি, মানে আমার পার লিটারে আমি কত কত করে তেল যাচ্ছে, আমার গাড়িতে প্রতি কিলো তো তেল যাচ্ছে এতটুকু, 19 এত, এটা সেটা, মানে এগুলো আপনারা বুঝে নেবেন। তারপর আমার গাড়িতে এখন কতটুকু তেল আছে, মানে এখন যতটুকু তেল আছে 3 দাগ, আপনারা দেখতে পাচ্ছেন এই 3 দাগ তেল দিয়ে আমি 188 কিলো গাড়ি চালাইতে পারবো। তারপরে এখানে আরো অপশন আছে, এই যে এদিকে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন, বিভিন্ন অপশন, এগুলা বেস্ট, আমার গাড়ির তেল কত খাইলো, এই এটা সেটা। আপনারা আপনারা যখন ভাই গাড়ি চালাবেন, গাড়িতে যখন উঠবেন, এটা আপনারা দেখলেই বুঝে যাবেন যে এটার অপশন, এটার অপশন, আপনারা ইজিতেই বুঝতে পারবেন আরামলি। তারপরে যে দিকে সুইচ আছে, এটা হচ্ছে ভলিউম। আপনারা যখন মানে মিউজিক বা ইসলামিক গজল বা মানে যে কোনো কিছু আপনারা চালান না কেন, তখন এখানে যে সাউন্ড কমানো বাড়ানোর অপশন, এটা হচ্ছে ডানে বামে এদিক সেদিক, এটা সেটা। এই যে এখানে ব্লুটুথ কানেক্ট করবেন, অফ অন ব্লুটুথ, FM, এইগুলো কোনো ব্যাপার না। এই যে এইখানে আছে এই যে এসি অপশন, গিয়ার লিভার। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা সিগন্যালগুলো সম্বন্ধে খুব সতর্ক, বিশেষ করে এই যে ইঞ্জিন হিটার সিগন্যালটা, এটা খুব ভালোভাবে জেনে রাখবেন, আর না হয়তো বিপদ হতে পারে। তো আশা করি সবাই ভিডিওটা আমার বুঝতে পারছেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন।